তো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকেও আমরা ডুয়ার্সের আর কয়েকটা জায়গার দিকে ঘুরে দেখব। এখন আমি যেখানে আছি এই জায়গাটাকে বলে গেট বাজার। এটা শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার এটা পড়বে। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখি, এটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে এটাকে বলে অ্যাকুয়াডাক্ট। অ্যাকুয়াডাক্ট হচ্ছে যেখানে উপর দিয়ে ক্যানেল চলে যায় আর নিচ দিয়ে নদী যায়। এখানে এই রাস্তাটা এরকম দুটো অ্যাকুয়াডাক্ট পাবেন আপনারা। এখানে একটা আছে আর একটা ওইদিকে শিলিগুড়ি যাওয়ার পথে আর একটা পড়বে। তো সেখানে আমি যাইনি, আমি এই পাশ দিয়ে আমবাড়ি ফালাকাটা হয়ে ঢুকে এসেছি। তো সেই জন্য এটা আমি এখানে দেখলাম, দেখাচ্ছি আপনাদের ভালো মতো, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকুয়াডাক্ট কী বোঝাচ্ছে, জিনিসটা কী। যেটা বললাম আমি, এই দেখুন এটা নদী, নদীটা এদিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা রাস্তা চলে যাচ্ছে গাজলডোবার দিকে, আর এটা হচ্ছে অ্যাকুয়াডাক্ট। আমি এখন নদীর এই পাশটাতে আসলাম, ব্রিজটা পার করে দাঁড়ালাম। তো এখানে দু একজনের সাথে আমি কথা বললাম, লোকাল যারা এখানে আছে, তারা বললেন এখানে নাকি মাঝে মাঝে হাতি দেখা যায়। ওরা এখানে জল খেতে আসে বাচ্চা নিয়ে, তো মাঝে মাঝে মানে লাক ভালো থাকলে দেখা যায়। তো আজকে তো আমি সব কিছু দেখতে পাচ্ছি না। জায়গাটা একটু দাঁড়ালাম, ক্যানেলটা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এই পাশের যে ফরেস্টটা, এটা এই ফরেস্টটা হচ্ছে কৈবর্ত ফরেস্ট। এখন এই দিকটা আমি আগাবো এদিকে গাজলডোবার দিকে। তো এখান থেকে গাজলডোবা 6 কিলোমিটার। গাজলডোবায় গিয়ে গাজলডোবার একটু কিছু শর্টস আপনাদের আমি দেখাবো। তারপরে গাজলডোবার থেকে দেখি কোথায় যাওয়া যায়। এখন কোথায় যাবো তো আমি এখন চলে আসলাম গাজলডোবাতে। সামনে দেখতে পাচ্ছেন গাজলডোবা ব্যারেজ। এই গাজলডোবা ব্যারেজের ওই পাশটাতেই ভোরের আলো। এটা এই পাশটা একটু ঘুরে দেখি। এদিকে তো দোকানগুলো বন্ধ দেখতে পাচ্ছি, কিন্তু পেছনে দোকান ছিল অনেকগুলো, সেগুলো খোলা ছিল, কিন্তু আজকে অতটা ভিড় নেই। আমি দু একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে নৌকোগুলো দেখতে পাচ্ছি টুরিস্টদের ঘোরায় কিনা ওরা। তো বললো 200 টাকা করে ওরা পার হেড নেয় টিকিটের জন্য। এটা একবার এক্সপিরিয়েন্স করাই যায়। তো রোদের মধ্যে আমার এখন ইচ্ছে নেই একদমই। গাজলডোবার চরে চলে আসলাম, হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা। গেটগুলো বন্ধ আছে এখন। বিকেলের দিকে আসলে দারুণ লাগবে এই জায়গাটা। সাদা বালি, একটা ছোটোখাটো বিচ। আমরা এখন চলে আসলাম ভোরের আলোর দিকটাতে, মানে ব্যারেজের অপোজিট পাশে। এই পাশে সব কিছু সুন্দর করে বাঁধানো, ভিউটাও ভালো লাগে ব্যারেজের দেখতে। এই দেখুন, আকাশ যখন পরিষ্কার থাকে এই পাশটাতে ওই পাহাড়গুলো একদম পরিষ্কার দেখা যায়। এখন বোঝা যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। সকালবেলা আসলে একদম ক্লিন দেখা যাবে, ভালো লাগবে দেখতে। এই পাশটা বেশি সুন্দর। এদিকটা একটু হেঁটে আসি। আচ্ছা, এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে। বাহ,
প্রচুর নৌকা এখানে। এই জায়গাটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগলো। এখানে আসুন বিকেলের দিকে বা সকালের দিকে সময় কাটান, ভালো লাগবে। জায়গাটা সুন্দর, কিন্তু এখানে এরকম দুপুরের দিকে আসলে চাপ হয়ে যাবে, মারাত্মক গরম। এদিকে আর কিছু নেই, এতটুকুই হাঁটাহাঁটি করার জন্য বেস্ট। তো একটাও টুরিস্ট দেখতে পাচ্ছি না। রাস্তার পাশে এই ছোটো দোকানটা দেখলাম, এখানে একটু দাঁড়াই, কিছু কোল্ড ড্রিঙ্কস পাই তো কোল্ড ড্রিঙ্কস খাই। প্রচণ্ড গরম, কোল্ড ড্রিঙ্কস ছাড়া এখানে এখন জমবে না খেলা। এই ছোটো দোকানটা আপনাদের দেখালাম, রাস্তার একদম পাশেই, আসতে পারেন আপনারাও। জায়গাটা দেখুন, খুব সুন্দর, ঠান্ডা হাওয়া চলে এখানে সব সময়। তো আমি একটা ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি খাই আর একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। ম্যাগিটা দেখ আপনাদের দেখাচ্ছি ম্যাগিটা কীরকম হলো খেতে। যে দাদা দিয়ে গেল চাউমিন, এখন খাবো, খেয়ে তারপরে দেখি কোন দিকে যায়। টেস্ট করি কীরকম। ভালোই, 30 টাকা এক প্লেট ডিম দিয়ে। তো আজকের ভিডিওটা একটা ছোট ভিডিও ছিল, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও খুব শীঘ্রই আসবে, নতুন একটা জায়গা নিয়ে দেখাবো আপনাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।